মন্ত্রী সুমন্ত রাজা দশরথের ঘরে পৌঁছে তিনি দেখলেন পুত্রের থেকে বিচ্ছেদের ভয়ে রাজা অত্যন্ত ব্যথিত হয়ে আছেন। তিনি জল থেকে ফেলে দেওয়া মাছের মতো যন্ত্রণায় কাতরাচ্ছিল। মন্ত্রী সুমন্ত মহারাজকে হাত জোট করে অনুরোধ করল এবং বলল, মহারাজ, আপনার জ্যেষ্ঠ পুত্র রাম সাথে সীতা ও লক্ষ্মণ সহ আপনাকে তাদের বনবাসে যাওয়ার আগে আপনাকে শেষবারের মতো দেখার ইচ্ছা নিয়ে দরজায় অপেক্ষা করছেন। রানীমাতা এবং অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করার পর তারা এখন আপনার সাথে দেখা করতে এসেছে। মহারাজ দশরথ ধৈর্য ধারণ করে বললেন, হে মন্ত্রীবর, রাম ভিতরে আসার আগে সমস্ত রানী এবং সমস্ত পরিবারের সদস্যদের এখানে ডেকে পাঠান। রাম অবশ্যই বনে যাবেন, এটা নিশ্চিত। আমি এটাও জানি যে রামের থেকে বিচ্ছেদের কারণে আমার হয়তো মৃত্যু অবশ্যই সম্ভব। তাই আমি চাই আমার পুরো পরিবার এই দুটি ঘটনার সাক্ষী হতে এখানে উপস্থিত থাকুক। রাজার নির্দেশে সুমন্ত সমস্ত রানী ও তাদের পরিবারের সদস্যদের সেখানে ডেকে পাঠালেন। এরপর রাম, সীতা ও লক্ষ্মণকেও মহারাজের কাছে নিয়ে আসা হয়। রাম সেখানে উপস্থিত তার বাবা ও মায়ের দিকে এগিয়ে গেলেন। রামকে এইভাবে নিজের দিকে আসতে দেখে মহারাজ দশরথ তাকে আলিঙ্গন করার ইচ্ছা নিয়ে আসন থেকে উঠে দাঁড়ালেন, কিন্তু চরম শোক ও দুর্বলতার কারণে মাত্র এক কদম নেওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। পিতার এমন অবস্থা দেখে রাম ও লক্ষ্মণ তৎক্ষণাৎ তাকে বিছানায় শুইয়ে দিলেন। মহারাজের যখন জ্ঞান ফিরল তখন রাম অত্যন্ত দুঃখের সাথে বললেন, পিতা, আপনি আমাদের সকলের কর্তা। দয়া করে ধৈর্য ধরুন এবং আমাদের 3 জনকেই আশীর্বাদ করুন, যাতে আমরা 14 বছর বনে কাটানোর পরে আবার আমরা আপনার সাথে দেখা করতে পারি। মহারাজ দশরথ আর্দ্রভাবে বললেন, পুত্র রাম, তোমাকে বনে পাঠাতে আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি খুব অসহায়। এখন এর চেয়ে আর কি বলবো আমি বুঝতে পারছি না, তবে তোমার প্রবাসের সময়টা কল্যাণকর হোক। ঈশ্বর সর্বদা তোমাকে রক্ষা করুন। আমি আশা করি না যে আমি তোমার ফিরে আসা পর্যন্ত বেঁচে থাকব, তবুও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তুমি ফিরে আসলে আমি যেন তোমাকে আবার দেখতে পাই। সেখানে উপস্থিত প্রবীণ ব্যক্তিরা যেমন গুরু বশিষ্ঠ, মহামন্ত্রী সুমন্ত, আবারও একবার রানী কৈকেয়ীকে মহারাজের কাছে তার চাওয়া বর ফিরিয়ে নেওয়ার জন্য অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কৈকেয়ী তার অভিপ্রায়ে অটল ছিলেন। মহারাজ দশরথ কামনা করেছিলেন যে রামের সাথে একটি চতুরঙ্গিনী সেনাবাহিনী এবং খাদ্য ও অর্থের ভাণ্ডার পাঠানোর ব্যবস্থা করার, কিন্তু রাম বিনয়ের সাথে মহারাজের ইচ্ছাকে প্রত্যাখ্যান করলেন। অবশেষে মহারাজ মন্ত্রী সুমন্তকে আদেশ করলেন, হে মন্ত্রীবর, আপনি নিজেই সেরা ঘোড়াগুলি দিয়ে একটি রথ নিয়ে আসেন। এ কথা বলে রাজা ব্যথিত হয়ে কাঁদতে লাগলেন। মন্ত্রী সুমন্ত তৎক্ষণাৎ মহারাজের আদেশ পালনে রওনা দিলেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলি দেখবেন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম।